ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দুজন কূটনীতিককে বরখাস্ত করা হলো। তাদের বরখাস্ত করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই দুজনের মধ্যে একজন দিল্লিতে এবং অপরজন কলকাতায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে ওই দুজনকেই তাদের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদেরকে বাংলাদেশে ফিরতেও নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঠিক কি কারণে তাদের বিরুদ্ধে এরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটা জানা যায়নি। শেখ হাসিনা লাল পাসপোর্ট বাতিলের পরপরই এমন সিদ্ধান্ত ভাবাচ্ছে বিশ্লেষকদের। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে যাদেরকে বরখাস্ত করা হয়েছে তারা হলেন শাবান মাহমুদ এবং রঞ্জন সেন। এদের মধ্যে শাবান দিল্লির অফিসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে কাজ করতেন। কলকাতা দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন রঞ্জন দাস। তাদের দুজনকেই কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই বরখাস্ত করা হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে গত 17 আগস্ট এই নির্দেশিকা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই প্রথম কোন কূটনীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। যদিও ঠিক কি জন্য এই পদক্ষেপ নেয়া সেই কারণ স্পষ্ট করা হয়নি। বিশ্লেষকদের মতে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে চাপে ফেলতেই এমন সিদ্ধান্ত। রঞ্জন সেন কলকাতায় বাংলাদেশি কনসুলেটের কর্মরত ছিলেন। শেখ হাসিনা সরকার তাকে এই পদে পুনরায় নিযুক্ত করেছিল। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2026 সালে, কিন্তু তার আগেই তাকে চলে যেতে বলা হয়েছে। 17 আগস্ট তিনি তার কাজ শেষ করেছেন বলেও জানা গিয়েছে। দিন কয়েক আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের লাল পাসপোর্ট বাতিল করেছে। পাসপোর্ট অধিদপ্তর তাদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত হওয়া গিয়েছিল। এরপরে এই দুই কূটনীতিককে বরখাস্ত করল ইউনূস সরকার। চলতি মাসের 8 তারিখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। তার আগে গত 5 তারিখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। ছাত্র জনতার বিক্ষোভের জেরে পদত্যাগ করার পরই সেদিনই তিনি চলে আসেন ভারতে। এখনও দিল্লির কাছাকাছি এলাকায় অবস্থান করছেন শেখ হাসিনা। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।